সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। আজকে দেখো আমার মেয়ের জন্মদিন, আর ভোরবেলা আমি উঠেছি। এখন বাজে 4:30, 4:25। তো এখন আমি ভগবানের মঙ্গল আরতি করে নেবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে সকালবেলা দেখো উঠেই সবার প্রথমে আমার গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে নেব। আজকের একটা বিশেষ দিনে গোপাল সোনাকে সবার প্রথমে ঘুম থেকে উঠিয়ে তারপর আমি সমস্ত কাজ শুরু করব। গোপাল সোনাকে আমার ঘুম থেকে ওঠানো হয়ে গেল। তারপর দেখো আগেই আমি বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে আমার গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে বস করিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে। তারপর আমি ভোরের আরতিটা একটু সেরে নেব, তারপর আমি যাব ফুল তুলতে। আজকে সকাল সকাল ভোরবেলা আরতি করছি, মনটা এত ভালো লাগছে কি বলবো, বলার কিছু নেই। ভোরবেলা আরতি করলে তো মনটা ভালোই লাগে, তো প্রত্যেক দিন হয় না এত ভোরে ওঠা, তো যেদিন যেরকম হয় সেদিন সেরকম উঠি। তো আজকে তো আমাকে ভোরে উঠতেই হবে, নাহলে সারাদিন এত কাজ, আর সারাদিনের আজকের কি কি করব তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো সবার প্রথমে বলি, আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো তোমরা সবাই প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো মঙ্গল আরতি করে নিচ্ছি সকালবেলায়, তারপর যাব ফুল তুলতে। ফুল তুলে এসে তারপরে আছে আমার আরও বাড়িতে অনেক কাজ, ছেলে মেয়ের টিফিন বানাতে হবে, দুজনের স্কুল আছে। আর মেয়ের যেহেতু জন্মদিন তার জন্য আরও অনেক অনেক কাজ বাকি আছে। এরপর মেয়েকে ঘুম থেকে উঠাতে হবে, ছেলেকে ঘুম থেকে উঠাতে হবে, টিফিন বানানো, অনেক কিছুই কাজ আছে। তো আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কেমন লাগবে তোমরা সবাই প্লিজ জানাবে, কেউ জানাতে ভুলো না। তো দেখো সকালবেলা দেখো প্রথমে আটা আমি মেখে নিয়েছিলাম, আটা ময়দা মিক্স করে, কারণ একটু লুচি বানিয়ে দেবো। আর মেয়ের জন্য আলু কেটে নিয়েছি, আলু ভাজা লুচি টিফিনে দেবো। আর আমাদের মটর ভেজাতে দিয়েছিলাম, তো মটর আর আলু সেদ্ধ করে নেব। তো এদিকে দেখো আমি লুচিগুলো বেলতেও শুরু করে দিয়েছি। লুচিগুলো বেলে নেবো এক এক করে, কারণ একাই যেহেতু করতে হবে। প্রথমে একটুখানি লুচি অল্প করে বেলে তারপরে ভেজে নেবো, তারপরে আবার একটুখানি বেলে নেবো, তারপরে ভেজে নেবো। এই দেখো কতগুলো লুচি আমি বেলে নিয়েছি, দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তারপরে আবার কতগুলো বেলে নেবো, তারপর ভাজবো। আমি একা করলে এরকম করেই করি, আর আমার এরকম করে করতেও সুবিধা হয়। আর এদিকে মটর আর আলু দেখো আমি প্রেশার কুকারে করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে বলে দেখো প্রেশার কুকারটার ওপর দিয়ে উঠে এসছে। প্রেশার কুকারটা অনেক দিন ধরেই ভাবছি সারাবো, তো সারানোই হচ্ছে না। তো দেখো লুচিগুলো কি সুন্দরভাবে ফুলছে, আর কি ভালো লাগছে, লুচি ফুললে কি ভালো লাগে না। আর এদিকে দেখো আমি এদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি, আর ঘুগনিটা কত সুন্দর লাগছে দেখতে। ঘুগনিটার কালার দেখো, নিরামিষ ঘুগনি অথচ কি সুন্দর কালার এসছে। আর খুব হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে খাবি, হ্যাপি বার্থডে বলছে তোমাকে। ওঠো ওঠো, হ্যাপি বার্থডে খাবি, ওঠো ওঠো ওঠো, হ্যাপি বার্থডে আমার জানো, ওঠো, হ্যাপি বার্থডে। আজকে তোমার হ্যাপি বার্থডে, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো ঘুম থেকে, এসো। তারপর এদিকে মেয়েকে ঘুম থেকে ওঠানো হয়ে গেছিলো, আর স্কুলে যাওয়ার জন্য রেডিও করে দিয়েছি। তারপর কাম্মা এসছে, আর কাম্মার কাছে একটু আদর খেয়ে নিচ্ছে। কত আদর করে দিচ্ছে কাম্মা, সকালবেলায় চলে এসছে। মেঘা যেহেতু স্কুল যাবে তাই সকালবেলায় জন্মদিনে হুইস করতে চলে এসছে। আর এদিকে দেখো চকলেট, স্কুলে চকলেট দেওয়ার জন্য রাত্রেবেলায় চকলেট কিনে নিয়ে এসেছিলাম, এগুলো স্কুলে দেবে ও, তো স্কুলে নিয়ে যাবে। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে দেওয়ার জন্য। ওকে স্কুলে দিয়ে আসবো, ছেলে মেয়ে দুজনকে একসাথে স্কুলে দিয়ে আসবো। তারপর আরও বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন বেরিয়ে পড়েছি আমরা স্কুলে যাওয়ার জন্য, তো আমরা স্কুলে যাচ্ছি। তারপর আমরা স্কুলে পৌঁছে গেছি। স্কুলে পৌঁছেই দেখো মামির কোলে চেপে গেছে, মামিও গেছিলো দিতে ঝুমকে স্কুলে, তো মামির কোলে ও চেপে গেছে। আর এদিকে দেখো স্কুলে যাওয়ার সময়ই তো ওর হয় মুখটা যত রাজ্যে বিরক্ত। ও সকাল থেকে উঠে রেডি হয়ে নেবে, সব করে নেবে, কিন্তু স্কুলের গেটে যেই ঢুকবে আন্টিদেরকে দেখলেই ওর মাথাটা যেন বিগড়ে যায়। তো এই যে আন্টির হাত ধরে দেখো ও স্কুলে ঢুকে যাচ্ছে, আর যেন ও যেতেই চাইছে না। আর কত ডাকছি মেঘা মেঘা করে, আর ফিরেও তাকালো না। খুব রাগ হয় সকালবেলা ওকে স্কুলে পাঠিয়ে দিই, তার জন্য ওর প্রচণ্ড আমার উপরে রাগ হয়। কিছু করার নেই বন্ধুরা, সময়ের সাথে চলতে হবে, সেহেতু সেই জন্য ওকে স্কুলে পাঠাতেই হবে। তারপরে দেখো স্কুল থেকে ওকে দিয়ে চলে এলাম। আর স্কুল থেকে আসার পথে একটুখানি মিষ্টি আর কটা গাঁদা ফুল কিনে নিয়ে চলে এলাম। তো এদিকে দেখো আমি সাদা ফুলগুলো তুলে নিয়েছিলাম, আর এদিকে গোলাপগুলো সব আমাদের গাছের ফুল, আর গাঁদা ফুল কটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে যেহেতু মেয়ের জন্মদিনে একটা ভগবানকে মালা তো গেঁথে পরাবোই, কারণ আমার তো জানোই তোমরা যে মালা গেঁথে না পরালে ভালো একদম লাগে না। তো মালা আমি স্কুল থেকে ওকে
দিয়ে এসে তারপর এদিকে দেখো ফুলের মালা গাঁথতে শুরু করে দিয়েছিলাম। তো ফুলের মালাটা আমার গাঁথা হয়ে গেলে তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে অনেক কাজ থাকে। আর আমার মালাটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানাবে। তারপরে দেখো একটু আলপনাও দিয়ে নিয়েছি ভগবানের জন্য। তারপর আমি এদিকে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আবার ভগবানদেরকে সেবা দেওয়ার জন্য। আর মালাটা কেমন লাগছে আমার রাধা গোবিন্দকে পরে তো তোমরা সবাই প্লিজ জানাবে। আর তারপর আমার দেখো গোপু সোনাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো গোপু সোনাকে স্নান করিয়ে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ মেয়ের জন্য যেহেতু নতুন ড্রেস নিয়ে এসেছিলাম আর আমার গোপু সোনার জন্য আনবো না তাই কি হয়, আমার ছোট্ট পরিবারের সদস্য তার জন্য তো আমাকে আনতেই হবে। তো গোপু সোনাকে নতুন ড্রেস পরিয়ে ওদেরকে ভোগ লাগিয়ে দিলাম। তারপর আবার চলে এসেছি দেখো স্কুলে মেয়েকে নিয়ে আসতে। মেয়ের স্কুল ছুটি হয়ে গেল, তারপর মেয়েকে আবার আনতে এলাম। তারপর মেয়েকে নিয়ে গিয়ে তারপর বাড়িতে আরও অনেক কাজ আছে। তারপর বাড়িতে এনে তারপর ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে আবার ওকে বিকেলবেলা দুপুরবেলাতেই 12টা থেকে ওর টিউশন, তো ওকে আমি টিউশন দিতে চলে গেলাম। টিউশন দিয়ে এসে তারপর দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে পনিরের একটা তরকারি করে নিচ্ছি। আর এদিকে আমি 5 রকমের ওর জন্য ভাজা করেছি, ঝিঙে আলু পোস্ত করেছি, ডাল করেছি। এগুলোই আজকের মেনুতে, যেহেতু একদম নিরামিষ তো তার জন্য এগুলোই ওর জন্য করেছি রান্না। তো দেখো এদিকে দুপুরবেলাতে আমি একটুখানি সব কিছু সাজিয়ে ওকে দিলাম। মনটা খারাপ লাগছে, যতই ভাবি কিছু করব না, কিন্তু তবুও দিনের শেষে মনে হয় কি যে না একটুখানি করে দিই, না হলে মনটা যেন ভালোই লাগে না। তো এদিকে দেখো আমি 5 রকম ভাজা, শাক, ডাল, ঝিঙে আলু পোস্ত, পনিরের তরকারি, মিষ্টি, দই, পাঁপড় সমস্ত কিছু সাজিয়ে মেয়েকে একটু খাওয়ানোর জন্য রেডি করেছিলাম। আর এদিকে কাকিমা চলে এসছে। ওর কাকিমা তো সকালেও এসেছিলো, দুপুরেও এসছে। আজকে যেহেতু ওর জন্মদিন, কাকিমা ঘরে থাকতেই পারছে না। তো এদিকে দেখো আমরা খাইয়ে দিচ্ছি সবাই। ওর বাবা প্রথমে একটুখানি ওকে খাইয়ে দিল, তারপর আমি একটু খাইয়ে দিচ্ছি, তারপর কাকিমা খাইয়ে দেবে। আর আমার ছেলে যেই খাওয়াতে গেল ও রেগে গেল, ওর কাছ থেকে একটা মিষ্টি তুলে নিয়েছিল আমার ছেলে, তো সেই কারণে ও প্রচণ্ড রেগে গেল। আর এদিকে দেখো আমি একটুখানি খাইয়ে দিচ্ছি মেয়েকে, তারপর ওর কাকিমাও একটুখানি খাইয়ে দিল। আর ও তো পাঁপড় ওর প্রচণ্ড প্রিয়, তো সেই জন্য ও পাঁপড় পেলে আর কিছু চায় না। কাকিমা আলু ভাজাটা খাওয়াতে চাইছিল, খাচ্ছিল না। তো তারপর যখন দেখলো আলু, গপ করে অনেকটা খেয়ে নিল। ও কাকিমাকে খাওয়াতে যাচ্ছিলো, তুমি খাও। এই দেখো আমার পুচুন খাওয়াতে গেলে তখন ও কিছুতেই খেলো না। তারপর এদিকে মেঘা তো অতটা খেতে পারবে না, তাই এদিকে পুচুনি বসে গেছে খেতে। তো যাই হোক ওদের দুজনের খাওয়া হয়ে গেলো। তারপরে বিকেলবেলা দেখো ভেবেছিলাম জন্মদিনে কিছুই করব না, কিন্তু তবুও মানে মনটা যেন মানে না, মনটাই মনে হয় যে একটুখানি না করলেও যেন কেমন লাগে। তো সন্ধ্যাবেলায় মা ওদেরকে কাউকেই আমি বলিনি, এবারে আমি জন্মদিন করব না বলেই ঠিক করেছিলাম। তো কাউকেই বলা হয়নি, তবু আমার মারা এসেছে যেহেতু নাতনির জন্মদিন। তো আর আমার বোনও চলে এসেছে, ও তো থাকতেই পারলো না। তারপরে কেকটা দেখো একটা কেক নিয়ে এলো ও। তো আমি আগে ভগবানকে নিবেদন করে দিলাম কেকটা, তারপর কাটার জন্য সবাই চলে এসছে। আর ওর তো খুব Happy birthday to you. Happy birthday to you, Megha. Happy birthday to you, Megha. Happy birthday to you. তারপর দেখো কেকটা কেটে নিল ছেলেমেয়েরা সবাই মিলে একটুখানি আনন্দ করে। তারপর আমার গোপাল সোনাকে আমি নিয়ে এলাম, কারণ কেকটা কেটে সবার প্রথমে গোপাল সোনাকে একটুখানি না দিলে তো মনটা ভালোই লাগে না। আর গোপাল সোনাকে এই ঘরে নিয়ে এসেছিলাম। আর এই যে আমার মেয়ে কেকটা প্রথমে গোপু সোনাকে একটুখানি দিল, গোপু সোনাকে দিয়ে দিল। তারপর দেখো ও নাচ করতে শুরু করেছে। দেখো একটা গান চালিয়েছিলাম আর ও নাচছে, দিদি যেরকম করে নাচছে বোনও সেরকম করে দেখে দেখে নাচছে। আর এদিকে আমাদের বাবিয়া সোনাও নাচছে। দেখেছো কি খুশি হয়েছে বাচ্চারা। একটুখানি জন্মদিনের অনুষ্ঠান করলে বাচ্চারা খুব খুশি হয়। কিন্তু এই বছর আমার মনটা একটু ভালো ছিল না, শরীরটাও ভালো নেই। তারপর শাশুড়ি মায়ের যেহেতু 1 বছর হয়নি, আমি চাইছি না এবছর বড় করে কিছু করতে, তবুও করবো না করেও যেন ভগবানের কী যে ইচ্ছা তবুও একটু হলেও হয়ে যায়। তো যাই হোক ওরা এসেছে, আর তো কিছু করার নেই, তখন আমাকে একটা কেক আনতেই হলো। তো একটা কেক নিয়ে এসে তারপর কেকটা কাটা হলো সন্ধ্যাবেলায়। আর এইটুকুই অনুষ্ঠান করেছি, আমি বেশি অনুষ্ঠান করতে পারিনি। এবছর তো করবো না বলে ঠিক করেছিলাম, তবুও হয়ে গেল।
আর এদিকে দেখো আমার মেঘা এত নাচ করতে শুরু করেছে, এত নাচ করছে, ও খুব খুশি হয়েছে। তো বাচ্চাদের এই খুশিটা, এত আনন্দটা কি করব, মানে না করলে এই আনন্দটা হয়তো হতো না। তো ভগবান চাই যে আনন্দটা করুক, তাই জন্য এটুকু হয়ে গেল। আর এদিকে দেখো ওর কাম্মা এসছে, ওর কাম্মা ওর জন্য একটা ব্রেসলেট কিনে নিয়ে এসছে, আর সবাই ওর জন্য আবার গিফটও নিয়ে এসছে। ওর কাম্মা একটা ব্রেসলেট নিয়ে এসছে, দুটো ক্লিপ নিয়ে এসছে, তারপর একটা টিফিন বক্সও নিয়ে এসছে। আর এদিকে দেখো কেক কাটা হয়ে গেছে, তারপর সব আমার ছেলে সবাইকে খাইয়ে বেড়াচ্ছে। আর এদিকে দিদাকে খাইয়ে দিল, মামিকে খাইয়ে দিল, সবাইকে খাইয়ে বেড়াচ্ছে। এদিকে আমার বোন দাঁড়িয়ে আছে, আমার বোন বলছে একদম দিবি না। ওর মন মেজাজ ভালো নেই, কিন্তু তবুও ওর একদম ভালো লাগছিল না ঘরে, যেহেতু মেঘার জন্মদিন, আর মেঘাকে না দেখলে ওর ভালোই লাগছিল না, তাই জন্য ও তাও চলে এসছে, বাড়িতে বারণ করার সত্ত্বেও চলে এসছে। তো এদিকে দেখো কেকটা সবাই খাইয়ে দিচ্ছে মেঘাকে, সবাই এটা বোন খাইয়ে দিল, তবে আমি প্রথমে খাইয়ে দিয়েছিলাম। আর এই চকলেটটা নিয়ে সবাই এত কাড়াকাড়ি করছিল। এদিকে ওর কাকাও চলে এসছে, আমার মাও নিচে বসে আছে। আর ওর কাকা বলছে যে মেঘুর জন্মদিন আমাকে বললে না, কিন্তু আমি এবছর কাউকেই বলিনি। আর একদম ওরা এসেছে, আর কিছু করার নেই, করতেই হবে, তাই জন্য যেটুকু নয় সেটুকুই করেছি। তো এদিকে দেখো মা একটুখানি মেঘাকে কেক খাইয়ে দিল। আর এদিকে দেখো আমি সেরকম কিছু আয়োজন করিনি, ও তখনই কেক আনার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিল। তো আর সকালে যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটাই একটু ছিল, তাই সবাইকে একটু করে প্লেটে ঘুগনি, কেক আর মিষ্টি দিলাম। আমার নিজের খুব লজ্জা লাগছিল, কিছু করতে পারলাম না, আর সবাই এসছে, সবাইকে এরকমভাবে দিতে আমার খুব খারাপ লাগছিল। তো কিছু করার নেই বন্ধুরা, প্রতি বছর তো করি, এই বছর পারলাম না তো কি করব। আবার সামনের বছর অন্য সময় করব। তো সবাই আমার মেয়েকে এত ভালোবাসে, আর সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও যেন খুব ভালো মনের মানুষ হতে পারে, ও খুব ভালো কৃষ্ণ ভক্ত হতে পারে। আমি শুধু ভগবানের কাছে এটাই চাই, আর যেন সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবেসে যেন চলতে পারে। ভালোবাসার থেকে আর কি আছে, সবাইকে ভালোবেসে গেলে বদনামই পাবে, তার থেকে বেশি কিছু পাবে না, কিন্তু তবুও বদনাম পাক আর যাই পাক, মানুষের মতো মানুষ হতে যেন ও পারে, এটুকুই তোমরা সবাই আশীর্বাদ করো ওকে। আর বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানাবে। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তাদের সকলকে আমি জানাই অনেক 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 আমার ভালোবাসা। তো এদিকে দেখো ওর মাসিমণি একটা পেন্সিল বক্স এনে দিয়েছে। তো এই পেন্সিল বক্সটা দেখে আমার মেয়ে এত খুশি হয়ে গেছে, কি বলবো, বলার কিছু নেই। খুব সুন্দর পেন্সিল বক্সটা। এই দেখো ওর ভেতরে একটা স্কেল ছিল, আর একটা পেন্সিল, একটা রাবার ছিল। তো খুব সুন্দর হয়েছে পেন্সিল বক্সটা। এত ভালোবাসা কোথায় পাবো জানি না, আমি না বলা সত্ত্বেও ওরা যেন আমাকে এত আনন্দ, তো আমার তো খুব ভালো লাগছে। তারপর দেখো এটা হচ্ছে টিফিন বক্স মনে হয়, এটা খুলছে, তারপর বুঝতে পারবো এটা কি। তো ছেলে দেখো খুলছে, একটা টিফিন বক্স দিয়েছে ওর কাকিমা। টিফিন বক্সটা এত সুন্দর দিয়েছে, এত ভালো দিয়েছে, কি বলবো, বলার কিছু নেই। খুব ভালো লাগলো টিফিন বক্সটা দেখে, একদম নতুনত্ব আর খুব সুন্দর। মেঘারও খুব পছন্দ হয়েছে। তো মেঘাকে যেই দিয়েছে, ওর পুচুন বলছে আমি নেবো টিফিন বক্সটা, দুজনা নিয়ে কাড়াকাড়ি করছে। ও তো পুচুন তো যেটা দেখবে সেটা। এই দেখো টিফিন বক্সটা, সত্যি টিফিন বক্সটা খুব সুন্দর, এত সুন্দর হয়েছে কি বলবো, বলার কিছু নেই। খুব ভালো লাগলো। আগের বারে ওর কাকিমা ওকে একটা ছাতা দিয়েছিল, একটা জামা দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আর এইবারেও দেখো একটা টিফিন বক্স দিয়েছে। তো টিফিন বক্সটা এত সুন্দর দেখতে, কি বলবো, বলার কিছু নেই। খুব ভালো লাগছে টিফিন বক্সটা। দেখো ভেতরে আর একটা ছোট টিফিন বক্স আছে। তো সবার এত ভালোবাসা, আমি মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার এত আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এদিকে আমার খুব লজ্জাও লাগছিল, কারণ কাউকে কিছু করে দিতে পারলাম না। তো আমার বর বলছিল কটা লুচি করো, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল যে আর পারলামই না করতে। সারাদিন এত ছোটাছুটি হয়েছে, সেই সকাল থেকে উঠে, তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম ছুটছি। তারপর আর সন্ধ্যাবেলায় আমার একদম ইচ্ছাও করলো না। আর ওরা হঠাৎ করে চলে আসবে সেটাও আমি বুঝতে পারিনি। তো বন্দনা বলছে তুমি না বললে কি আমি আসবো না, মেঘার জন্মদিন বলে কথা। তো তাই জন্য ও চলে এসছে। আর এদিকে দেখো আমি মানে ভাবতেই পারিনি যে তবুও এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে যাবে। তো যা হয়েছে ভালোই হয়েছে। আর এদিকে দেখো এগুলো বন্দনা নিয়ে এসছে আমার মেয়ের জন্য। ও অসাধারণ অসাধারণ গিফট নিয়ে এসছে, খুব ভালো লাগলো ওর গিফটগুলো দেখে। ও আমার মেয়ের জন্য যত সাজগোজের জিনিস নিয়ে এসছে, চুড়ি, মালা, কানের, যা যা কিছু হয়। এই দেখো হেয়ার ব্যান্ড, টিপ পাতা, ক্লিপ, হেয়ার ব্যান্ড, দু দু ডজন চুড়ি নিয়ে এসছে।
তো খুব আনন্দ লাগছে, ছোট্ট ছোট্ট জিনিস আর এত সুন্দর আনন্দ, এর মধ্যে যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা যেন সবসময় থাকে আর সারা জীবন থাকে, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করবো। আর তোমরাও প্রার্থনা করো যে আমাদের এই ভালোবাসা যেন সারা জীবন থাকে, অটুট থেকে যায়, এই ভালোবাসার বন্ধন যেন কোনোদিনও না ছিঁড়ে যায়, এভাবেই যেন চলে যেতে পারি, আর এভাবেই চলে গেলেই ভালো। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা সবাই প্লিজ জানাবে। আর এদিকে দেখো আমার মেয়ে চুড়িগুলো পরে বসে গেছে, ক্লিপ লাগিয়ে নিয়েছি, হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছে, ওর কাকিমা দিয়েছিল ব্রেসলেটটা তো আগেই পরে নিয়েছে, তারপর সবাই দেখো বাড়ি চলে যাচ্ছে। আর এই দেখো বন্দনাকে একটু কেক আর একটুখানি মিষ্টি আমি দিয়ে দিলাম ভাইয়ের জন্য আর বাবার জন্য, কারণ ওরা আসেনি তাই ওদের জন্য। আর সবাই চলে গেল আর আমার মনটাও খুব খারাপ হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর সবাই বাড়ি চলে গেল। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিও। হরে কৃষ্ণ।